এখানে মাসি ফটোশ্যুট করবে। এই যে মাকে বললাম আমাকে একটা ভিডিও করে দাও, সবাইকে ফটোশ্যুট করার পরে আমাকে একটা সুন্দর করে মা ভিডিও করে। भगवान के चढ़ो 10 रुपये। अरे 10 रुपये भगवान के चीज रक्षा बदली भगवान जगन्नाथ 10 रुपये देते बांगाली आये मंगलमय महापुर बांगाली देव मनोकामना। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড এখন বাজে প্রায় 9:30 মতো বাজে। আমি কিন্তু আজকে উঠেই গেছি, তাই 8-9টার দিকে উঠেছিলাম। ফ্রেশ ট্রেশ হয়ে আস্তে আস্তে একটু টাইম লেগে গেছে, তাই জন্য ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের পুরীর ব্লগগুলো অবশ্যই ভালো লাগছে, যে পুরী থেকে কী মজা করেছি সবগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগছে। তো চলো এখন হচ্ছে আমরা যাব, আজকে হচ্ছে এমন এমন জায়গায় যাব তোমরা দেখতেই পারবে যে আমরা কোন কোন জায়গায় যাব। আজকে ইচ্ছা আছে আশেপাশে যে পুরী আশেপাশে যে মন্দিরগুলো আছে সেখানে যাব নাকি কোথায় যাব। আজকে এখন সকালবেলা চা খেতে খেতে ডিসাইড হবে যে কোথায় যাব। আর কালকে তো আমাদের সমুদ্রে স্নান করে, কালকে তো তোমাদের বললামই যে কালকে আমার সাথে কি একটা ঘটনা ঘটেছিল। মানে আমি মরতে মরতে বেরিয়েছিলাম, এখানে সারা রাত ধরে মা কেঁদেছিল। হ্যাঁ, সেটার মা ট্রমার থেকে অনেকটা প্রায় বেরিয়ে গেছে, বাট একটা মায়ের প্রতি তো ভয় তো লাগবেই না, যে একটা মেয়ে বেরিয়েছিল সেই জন্যই। আর আজকে আমি কি ড্রেস পরে যাব সেটাও তোমার সাথে শেয়ার করব। মার্কেটে তো অবশ্যই যাব, মার্কেটে যাওয়ার আগে আর কয়েকটা জায়গায় যাওয়ার দেখার আছে, দেখি আন্টিরা কী বলে মন্দিরে আজকে যাবে কি না। সো কিছু কিছু মন্দির আছে সেগুলো দেখিনি, সেগুলো দেখার ইচ্ছা আছে, সেগুলো দেখার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। তো চলো একবারে রেডি ফেডি হয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। বাই, টাটা। চাটা খেয়ে রেডি হয়ে গেছে, এখন স্নানটার করে রেডি হয়ে গেছে। আমি পরেছি এই স্যুটটাই, চুড়িদারটা, এই স্যুটটা পরেছি। এটা পরে তোমরা খুব হাতে দেখতে পাচ্ছ কালকে মেলার থেকে যে ব্যান্ডগুলো কিনেছিলাম আমি, সেই ব্যান্ডটাই পরে নিয়েছি। আর কানে একটা বড়টা সুন্দর ইয়াররিং পরেছি। এটা আমি এই স্যুটের সাথে এনেছিলাম, যেহেতু কাল পরশুদিন প্রথম দিন যেটা পড়েছিলাম এটা কিন্তু মন্দিরের জন্য, আর সেরকম ভিডিও ফটো সেরকম তুলতে পারিনি এই ড্রেসটা পরে। সেই জন্য ভাবলাম যে না, এটা আজকে পরি, আর তোমাদের সাথে ওদেরকে ভালো করে শেয়ার করাই হয়নি, তাই জন্য আজকে তোমাদের সাথে শেয়ারও করব। কেমন লেগেছে এই ড্রেসটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো গাইস, এই চুড়িদারটা পরেছিলাম, আমি ভাবছিলাম নীল চুড়িদারটা নীল স্যুটটা পরবো, বাট নীল স্যুটটাতে আমাকে বেশি একটা মানাচ্ছিল না, তো সেই জন্য আমি পরিনি, সেই জন্য এটাই পরে নিলাম। তো এই স্যুটটা আজকে ওড়নাটা আমি অন্যভাবেই দিয়েছি, জ্যাকেট সিস্টেম করে, যাতে আমি কমফোর্টেবল ফিল হয় অ্যান্ড একটা সুন্দর একটা ভাইব আসে, সেই জন্যই। আমি তো দেখেছিলাম অনেকে এইভাবে করেই দেয়, তো আমি সেমভাবে করেই আমি দিলাম জ্যাকেট সিস্টেম করে। তো চলো এখন ফটাফট করে মাদের সবার একটা ফটোশ্যুট করে দেবো। এখানে যে মানে তোমরা দেখতেই পেয়েছিলে এই যে এইসব জায়গাতে, তো এখানে আন্টি দাঁড়িয়ে আছে, আন্টি এখানে ফটোশ্যুট করছে মা। তারপরে এখানে মাসি ফটোশ্যুট করবে। এই যে মাকে বললাম আমাকে একটা ভিডিও করে দাও, সবাইকে ফটোশ্যুট করার পরে আমাকে একটা সুন্দর করে মা ভিডিও করে দিচ্ছে। আমি এখানে ফটোশ্যুটও করে নিয়েছিলাম, তারপরে আমার ভিডিও শ্যুট হচ্ছিলো এখানে। সবাইকে ফটোশ্যুট টুট করার পরে আমিও নিজেও মাকে দিয়ে কতগুলো ফটোশ্যুট করিয়ে নিয়েছি। সো তারপরে আমি বেরিয়ে যাচ্ছি, এখন চলে যাব হচ্ছে সামনে। তো রাধার ছবি আছে, কৃষ্ণের গোপালের ছবি আছে, রাধা কৃষ্ণের ছবি আছে, সেখানে একটু সুন্দর করে ফটোশ্যুট করব। সো তাতে এগুলো তো আর পাবো না, না, এর জন্য সুন্দর করে ফটোশ্যুট করতেই এখন যাচ্ছি, সবাই যাচ্ছে। আর এখানে কিছু গাছ বাজ আছে, সেখানে ফটোশ্যুট করব। আর এখানে যে গানটা বাজছে দেখে না আমার খুব ডান্স করতে ইচ্ছা করছে, তাই জন্য আমি সেই চিজ এরকম করছিলাম। তো আমরা ফাইনালি ভাবছি সুইমিং পুলে আমরাও দেখি স্নান করতে পারি কি না পারি, অবশ্যই তোমাদের জানাবো, আর তোমরা ব্লগে দেখতেই পারবে। তো এখন ফটাফট করে চলে যাচ্ছি আরেকটা লোকেশানে ফটোশ্যুট করতে। কোন কোন যারা অনেকে আছো, যেসব মেয়েরা আছো তারা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের ফটোশ্যুট করতে ভালো লাগে কি না। আমার তো ফটোশ্যুট কোথাও ঘুরতে গেলে ফটো আর ভিডিও মানে রিলস যেটাকে বলে সেটা আমার করতে খুবই ভালো লাগে, আর তোমাদের সাথে শেয়ার করতে তো অবশ্যই ভালো লাগে। সেই জন্য আমি তোমাদের ফটোও তুলেছি আর তোমাদের সাথে শেয়ারও করি।
আর আমি জানি অবশ্যই সব মেয়েদেরকেই ভালো লাগে ফটো তুলতে, ওই সুন্দর সেজে গুজে যাবো, এই লোকেশনে যাবো, সুন্দর সুন্দর একটা ফটো তুলবো আর একটা ভিডিওস বানাবো, সেটাই কিন্তু সব মেয়েদেরই কিন্তু একটা ইমোশন। সেটা আমিও কিন্তু খুবই মানে পছন্দ করি ফটোশ্যুট করতে, ভিডিওস, কোথাও ঘুরতে যাব আমি ওখানের কিছু মানে ট্রেডিশনাল কিছু জিনিস কিনবো, ট্রেডিশনাল ফুড খাবো, আর হচ্ছে খুব সারা ফটো তুলবো, ভিডিওস করবো, রিলস বানাবো, ব্যাস। আর কিছু আমি চাই না, এটাই হচ্ছে আমার মানে সব থেকে বেশি আমি এইসবই এনজয় করি। অ্যান্ড সেটাই আমি সব জায়গাতেই করি। এখানে যেমন ট্রেডিশনাল ফ্রুট হচ্ছে চিংড়ি মাছ, তো সেটাই খাওয়া হবে। তো চলো আগে সবারই ফটোশ্যুট করে দিলাম, আমিও রাধার সাথে ফটোশ্যুট করে নিয়েছি, সবাইকে করে দেওয়ার পরে আমি লাস্টে আমিও ফটোশ্যুট করে নিয়েছি। তোমরা যখন আমি পোস্ট করব কিছু কিছু তখন তোমরা দেখতেই পারবে। এখন আমি কিছু কিছু করে পোস্ট করছি, ফটোগুলো তোমরা অবশ্যই পেয়েছিলে বা দেখতেই পেয়েছিলেন কত সুন্দর ফটোগুলো সেখানেই তুলছিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, তো সেখানে ট্রেডিশনাল, এখানে যেমন পুরী ট্রেডিশনাল ফুড হচ্ছে চিংড়ি মাছ, তারপরে হচ্ছে গলদা চিংড়ি, কাঁকড়া, পার্শে, এইসব মাছই এখানে কিন্তু ফেমাস। তো এইসব মাছই এখানে খাওয়া হবে। সো আমার ইচ্ছা আজকে চিংড়ি মাছ খাওয়ার, দেখা যাক কী হয় না হয়, সবটাই তোমরা দেখতে পাবে। তো চলো, এই যে টোটো দাঁড় করানো হয়েছে, টোটো যাবে কি না সব দামাদামি হচ্ছে, কথাবার্তা চলছে, কত কী নেবে না নেবে। সো সেই হিসাবেই টোটোতে বসা হবে। তো আর একটু হেঁটে হেঁটে চলে যাচ্ছি, এই টোটোটা একটু বেশি যাচ্ছে, যেটা হচ্ছে ইম্পসিবল হচ্ছে দামে, সেটা ইম্পসিবল হচ্ছে। এর জন্য এখন দেখা যাক কি হয়, সবটাই তো তোমাদের শেয়ারটা হবে, সেজন্যই তো এখন ফটাফট করে হেঁটে হেঁটেই চলে যাচ্ছে। আর একটা টোটো বা অটো ধরতে, তো দেখি টোটো বা অটো কিছু পাই নাকি, তা পেলে তো খুবই ভালো হয়, আমাদের কাছেও আপনার কাছেও খুব 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 ভালো হবে। তো সেই জন্য থত করে চলে যাচ্ছি, এখানে হেঁটে হেঁটে ফটাফট করেই চলে যাচ্ছি, যাতে কিছু একটা পেয়ে যাই টোটো বা অটো, তাহলে আমার খুবই সুবিধা হয়। মানে সুবিধা বলতে আমাদের সবারই, নাহলে এখানে একটা টোটো অটো কিছুই পাচ্ছি না, যেখানে মানে করে যাবো। আর একটু মোড় অবধি যাচ্ছি, দেখি মোড়ের থেকে যদি পাই, কারণ মন্দিরগুলো সব ঘোরাবে, সমস্ত কিছু করবে, সো যেটা খুবই ভালো হবে। আর সব থেকে বেশি একটা, এই যে একটা টোটো পাওয়া গেছে, এই টোটোটা যাবে কি না সেটাই দেখা যায়, না হলে মোস্ট ইম্পর্টেন্ট অটো ধরতে হবে, না হলে হয় না। আমি তো সামনেই বসবো, আর অটো হলে আমাকে সামনে বসতে সুবিধাই হবে। সো দেখা যাক কী হয়, তোমাদের সাথে শেয়ার করছি সবটাই। এখানে আমি চলছে সব, তো অটোগুলো এত দাম চাচ্ছে। এই যে একটা অটো পেয়ে গেছে, এই অটোটাকে এখন আন্টি জিজ্ঞেস করবে এই অটোটা কত নেবে। এই অটোটা যদি একটু মানে ঠিকঠাক দাম নেয়, তাহলে এখানে এই অটোটা করেই চলে যাব। তো ফাইনালি অটোটা মনে হচ্ছে ঠিকঠাক দাম নিয়েছে, সো এই অটোটা করেই যাব। তো আন্টি বসে পড়েছে, হ্যাঁ আমরাও বসবো, অটোটা করে যাওয়া হবে। তো কোথায় যাব, কি কি মজা করব, সবটাই তোমরা এই ব্লগেই দেখতে পারবে। আশা করছি তোমাদের ভালোই লাগবে, এই ব্লগে সবটাই শেয়ার হবে, সবটাই দেখতে পারবে, A to Z দেখতে পারবে। মানে কোথায় যাচ্ছি, কি মজা করব, কি মন্দিরে যাব না যাব, সবটাই দেখতে পারবে। আর আমার মুখ দেখে তো বুঝতেই পেরেছে যে আই এম টায়ার্ড হয়ে গেছি। মানে এতটা দূর হেঁটে এসে রোদের মধ্যে দাঁড়িয়ে, কোনো টোটো পাওয়া যাচ্ছে না, অবভিয়াসলি টায়ার্ড তো মানুষ হবেই, যেরকম আমিও অবভিয়াসলি টায়ার্ডই হয়ে গেছিলাম, কিন্তু তাও হার মানিয়ে না, টোটো দেখতেই হবে। তো চলো টোটো ফোটো দেখি, তারপরে তোমাদের সাথে একবারে ওই মন্দিরে গিয়েই দেখা হচ্ছে। বাই, টাটা, বাই 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 বাই। 20 minutes later. তো এখানে একটা মন্দিরে চলে আসছি। এই মন্দিরটা হচ্ছে আমাদের কটেজ থেকে প্রায় আধা ঘন্টাই লাগে, যেহেতু অটো করে আসছি তাই আধা ঘন্টা লেগেছে, হেঁটে আসলে তো 1 ঘন্টাই লাগতো। তো এই মন্দিরটা চলে আসছি, এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর একটা মন্দির। তো গিয়ে দেখি মন্দিরটা খোলা আছে না বন্ধ আছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব।
দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিছু কিছু রুম আছে, মানে যেখানে যারা থাকতে পারবে। এটা একটা মাতার মানে মাতাজি মানে একটা মাতার মন্দির, মানে কি ভগবানের মন্দির সেটা আমি তোমরা দেখলেই বুঝতে পারবে। এটা ভুবনেশ্বর মন্দির। আর মন্দিরটা কিন্তু ভিতরে খুবই মানে ভিতরটা দেখতে পাইনি, বাইরের থেকেই তা দেখলাম, খুবই সুন্দর। এখানে উঠে কাচের দরজা দিয়ে মাকে দেখা যায়, বাট এটা দরজাটা খুললে মাকে দেখতে খুবই ভালো লাগে, বাট ওখান থেকে দেখা যাবে না। দেখো মন্দিরে এসলাম ভগবানের দর্শন করতে, কিন্তু মন্দির তো বন্ধ, পুরোই বন্ধ হয়ে গেছে, এখন জানি না দর্শন হবে না। আর এখানে যতগুলো মানে থাকার রুমও আছে, মানে একটা ফ্ল্যাট সিস্টেম আছে এখানেও তোমরা এখানে থাকতে পারবে, কিন্তু মন্দির বন্ধ আর উঠে লাভ নেই, তাই জন্য এখানেই দাঁড়িয়ে আছে। এখানে ওইদিকে গিয়ে দেখবো আমি যে ওই দিক থেকে দেখা যায় নাকি। তো বলেছিল এখন তো মন্দির যদি বন্ধ থাকে তাহলে আসে ফাঁক ফোকর দিয়ে তোমরা দেখতে পারবে। উঠে গেছিলাম, তো ফাঁক ফোকর দিয়ে দেখলাম ওই দিক দিয়ে দেখা যাচ্ছে না। এই যে মাও আর আন্টি মিলে প্রণাম করে নিল, এই যে মাসে প্রণাম করছে, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। এখন রিটার্ন ব্যাক চলে যায়। আন্টি উপরে উঠছে, দেখতে পাচ্ছে যে কাচের দিক দিয়ে যদি একটু দেখা যায়, দেখা যায় কি না। তো মনে হয় না দেখা যাবে, কারণ অতটা ভিতর দিয়ে কিছুই দেখতে পাচ্ছে না। এখানে কি দেখা যাবে, তোমাদের সাথে কী শেয়ার করবো, দেখাই যাচ্ছে না। বাট মন্দিরটা চারটে দেখা গেল। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর ফ্ল্যাট আছে। এই বুড়িটা এসে বলছে, আরে এই সময় তো মন্দির বন্ধ থাকে, আপনারা কি জানেন না মন্দির বন্ধ আছে, লেখাই আছে কটা থেকে কটায় খোলে না খোলে। আরে ভাই আমরা জানি, এখানে দেখেছি, একটু দেখবো প্রণাম করছি, সেটাতে ওনার আপত্তি, ওনার একটু বেশি চেটার ব্যাটার করতে হয়। তো বুড়িটা যেহেতু কামধান্দা নাই, তাই জন্যই একটু বেশি বলছিল। তো আমি চলে যাচ্ছি অটোতে বসতে। তো আবার যাবো নেক্সট লোকেশানে, নেক্সট মন্দিরে। আজকে মন্দিরটা দর্শন করেই তারপরে চলে যাব হচ্ছে শপিংয়ে, মানে শপিং করবো না, বাস দেখতে। যারা যারা যদি ভালো লাগে আমার জন্যই আমি নিব, যদি ভালো লাগে নাহলে কিছু করবো না। তো এখন যাব হচ্ছে বুদ্ধ মন্দিরে। তো এর জন্য আর একটা দেখি এবার বুদ্ধ মন্দির খোলা আছে নাকি, বুদ্ধদেবের মন্দির যদি খোলা থাকে তাহলে তো খুবই ভালো হয়, আর না হলে তো নাই। আর পাকাটা হচ্ছে খুবই গরম, আমি তো খালি পায়ে আছি, তত করে নিচ্ছিলাম আর চুরিটা ধমাধম করে পরে নিলাম, মানে এতটাই পাকাটা গরম। মানে মন্দির, আমি ভাইয়াকে বলছিলাম মন্দির বন্ধ, দর্শন করতে পারিনি, ঠাকুরের মুখই দেখা যায়নি। চলো একবারে বুদ্ধ মন্দিরে গিয়ে দেখাচ্ছে ভাই। 15 minutes later. বুদ্ধ মন্দিরে চলে আসছি, এখন বুদ্ধ মন্দিরে চলে যাব উপরে। এখানে একটা আমার কাণ্ড হয়েছে, তোমরা বুঝতে পারবে। উপরে তো উঠতে আমার অতটা কষ্ট হয়নি, মানে গরমে অতটা কষ্ট হয়নি, কিন্তু গাইস তোমাদের বলে বোঝাতে পারবো না, নামার সময় আমার যতটা খাটনি হয়েছে। তোমাদের জন্য আমি অনেক খাটনি করেছি, তোমাদেরকে বুদ্ধ মন্দিরের ভিতরে ঠাকুরটা দেখাবো বলে, বুদ্ধদেবকে দেখাবো বলেই কিন্তু টোটো করে গরমের মধ্যে উপরে উঠে গেছি। কিন্তু দেখিয়ে দিয়েছি তোমাকে। এই দেখ, 1 মিনিট দ্বারা সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখানোর পরে কিন্তু তারপরে আমার পায়ে লেগেছে এতটাই গরম যে তোমাদের বলে বোঝাতে পারবো না। এখানে সব পাথরের করেছে, মানে এটা এমন একটা পাথর যে তোমাদের মানে প্রচণ্ড পরিমাণে লাগবে গরম, প্রচণ্ড পরিমাণে লাগবে গরম। আর আমি তোমাদের এখান থেকে একটু বড় করে তোমাদের দেখাচ্ছি। ভিতরে তোমরা দেখতেই পাচ্ছ বুদ্ধদেব ঠাকুরকে, দেখে নিচ্ছি যে মা এখানে, মাকে খুব সুন্দর করে কতগুলো ফটোশ্যুট করে দিয়েছি। তারপরে এখান থেকে এখন মা নেমে পড়বে। হ্যাঁ, কিন্তু আমার নামতে কতটাই কষ্ট হবে গাইস, কারণ হচ্ছে এতটাই গরম, আমি নামবো কীভাবে সেটাই চিন্তা করছি। লাস্টে একটা বুদ্ধি বের করেছি, সেটা হচ্ছে ওই যে আমার হাতে যে রুমালটা আছে সেই রুমালটা পাতে ওখানে পা দিয়ে নামবো, কারণ মারা তো নেমে গেছে ফটাফট করে, আমিই নামতে পারছি না, মানে এতটাই গরম। সেখানেও আমি একটা বোকামি করে ফেলেছি যে মারা বকা দিচ্ছে আমাকে, তুই কেন উপরে উঠলি, কারণ আমি উঠেছি বুদ্ধদেবকে দেখার জন্য আর তোমাদেরকে দর্শন করাবো, তাই জন্য আমি পা দিতেই এতটা গরম লাগছে। পরে আমার মাথায় একটা বুদ্ধি আসলো, সেই বুদ্ধিটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো।
তোমরা দেখতেই পাচ্ছ এখানে কম মানে ক্যামেরাটা কেমন কেমন করে ফেলছি আমি, মানে এতটাই গরম লাগছিল। সো তারপরে আমি বুদ্ধি একটা পেয়ে গেছি, সেই বুদ্ধিটা ইউজ করে যেটা তোমাদের একটা শেয়ার করলাম রুমাল দিয়ে। তো রুমাল দিয়েই আমি নামার চেষ্টা করি, যেটাই আমি করছিলাম। এর জন্যই আমি কিন্তু ক্যামেরাটা উল্টে পাল্টে দিচ্ছে। তো চলো ফটাফট করে নেমে যাই, নামার পরে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে, বাই। 20 minutes later. আমরা হনুমান মন্দির চলে আসছি, যেখানে জগন্নাথ হনুমান ঠাকুরটাকে বেঁধে রেখেছিল, সেই মন্দিরেই চলে আসছি। তো এখানে এসে দেখতে পাচ্ছ এখানে 5 টাকা করে টিকিট চাচ্ছে, মানে টিকিট কাটতে হবে, তারপরে হনুমান মন্দিরের এন্ট্রি আছে। সবখানেই ব্যবসা হয়ে গেছে। ভগবানকে দর্শন করতে টিকিট কাটতে লাগে, সেটা আমি প্রথম দেখেছি। যারা জেনে থাকো তারা আমাকে অবশ্যই কমেন্ট করবে, এই জিনিসটা কিন্তু খুবই অন্যায় হচ্ছে, যে ভগবানের দর্শনে কেউ টাকা নিয়ে টিকিট কেটে কেউ ভগবানের দর্শন করে। ভগবানের দর্শন তো মনের থেকে মানে দেখা যায়, কিন্তু এখান থেকেই শুরু হয় টাকার খেলা। ভিতরে তো প্রচুর টাকার খেলা আছে, তোমরা গেলেই দেখলেই বুঝতে পারবে। আমি তোমাদের সবটাই দেখাচ্ছি, এখানে কিছু কিছু আমি দেখাতে পারবো। তোমাদের এখানে কিন্তু পুরোটাই টাকারই খেলা, এখানে যত টাকা থাকবে তুমি দিতে পারবে। এখানে প্রচুর টাকার খেলা, কারণ দেখো বাইরের থেকে শুরু হয়ে গেল। আমি কোনোদিন শুনিনি ভগবানের দর্শনে যে টিকিট লাগে। মেলাতে ঠিক আছে, মেলা ফেলাতে টিকিট লাগে ঠিক আছে, কিন্তু ভগবানের দর্শনে টিকিট লাগে, আমি প্রচণ্ডই হয়ে গেছি শকড। আর এটা দেখে আমার প্রচণ্ডই খারাপ লেগেছে যে আজকাল দিনকাল কেমন হয়েছে, যে ভগবানকে নিয়েও অনেকে ব্যবসা শুরু করেছে। ভাগ্যিবালা এখানে আমাদের এখানে কোনো দিন এই জিনিসটা হয় না। সবাই নিজের মতো সুন্দর করে পুজো দিচ্ছে, এই করছে, আনন্দ করছে। সেখানে এখান থেকেই শুরু হয়ে গেল ভগবানের এখানে দর্শন করো 5 টাকা, ভিতরে ভগবানের দর্শন করলে এটা, এখানে এই সুতা নিলে এত টাকা, এটা নিলে এত টাকা, মানে মানে প্রচুর টাকার খেলা এখানে। ঠিক আছে, তুমি যদি সুস্থ সবল ভিতরে ঢোকো তাহলে তোমাকে কিন্তু অনেকটাই করে অসুস্থ করে বের করবে। তোমাদের এই যে যোগু দর্শন করিয়ে দিলাম, ভগবানের জগন্নাথের দর্শন। এখানে আমাকে সুতো দিচ্ছিল, তাই আমি বলেছিলাম আমি সুতোটা নিব না, তাই আমার থেকে 10 টাকা চাচ্ছে। তখন আমি বলেছিলাম আমার কাছে 10 টাকা নেই। তারপরে ওনারা কি বলছে পুরোটাই তোমরা শোনো, বুঝতে পারবে। आए मंगलमय महाप्रभु बंगाली देव मनोकामना महाप्रभु सकल बड़ी पूरी 10 रुपया नहीं है मेरे पास। 10 रुपए नहीं, आप देंगे ऑनलाइन देंगे? नहीं नहीं, ऑनलाइन नहीं है, ऑनलाइन देंगे जरूर। भगवान का दर्शन नहीं मेरे आपके पास है, भगवान को नहीं देख है, के नहीं है, नहीं है। अरे आप भक्त है इसीलिए किया है, भक्त हूँ। आपका लक्ष्मी का कपाल इसीलिए किया है, दूसरे मना नहीं करते। जगन्नाथ का चीज क्या कितना रुपये का, 10 रुपये का चीज है। जय महाप्रभु शंकर आप देविका मन सकल बड़ी का शरीर देव महाप्रभु सपरिवार मंगल के महाप्रभु लाभ निवास। এবারে যখন আমার কাছে 10 টাকা ছিল না, ওরা বলছিল ফোনপে করো, স্ক্যানার করো, সব কিছু করে 10 টাকা দাও। তা আমি নিব না, বলছিলাম ভগবানের দর্শন করতে এসেছি, এখানে প্রচুর টাকার খেলা হয়ে গেছে। সেখানে আমাকে 10 টাকা জবরদস্তি করে নিল, নেওয়ার পরে আমাকে সুতোটা দিয়ে দিয়েছে। তারপরে আমরা চলে যাই ভিতরে, ভিতরেও দেখতে পাচ্ছি ভিতরে আমাদের নিয়ে যায়, এখানে আন্টি নিয়ে যায়, এখানেও ভিতরে কিন্তু টাকার খেলা। সেখানেও নিয়ে গিয়ে আমাকে কিন্তু হ্যাঁ মানে যেটা বলেছে সেটা আমি বলবো না, জগন্নাথের দর্শন করতে এসে এখানে আমার প্রচুর টাকার খেলা খেলতে হয়েছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো বাইরের থেকে ভুবনেশ্বরী মন্দিরে তো আর একটা মন্দির আছে, সেখানে মারা যাবে, তো সেখানে গিয়ে দেখা হচ্ছে, বাই। 1 hour later. চলে আসছে, এই যে আমি ভিতরে ঢুকিনি, কারণ ওখানে একটা শ্মশানের মতো নেই যেখানে প্রণাম করতে, আমি এখানে খুব ভয় লাগে, সেখানে যেন আমি যাইনি। আমি বাইরে দাঁড়াই সমুদ্রের অনুভব করছিলাম, তোমাদের দেখাচ্ছিলাম, দেখতে পাচ্ছ কতটা ভিড়। এটা হচ্ছে সমুদ্রের পুরী বিচ, তো সেখানে তো সেটাই আমি শেয়ার করছি। এখানে মারা ইয়ে করছে, মানে এখানে দাঁড়িয়ে ভাড়া ভরা দিচ্ছে। মাকে বললাম আমি ভিতরে যাব না, তো আমি এখানেই দাঁড়িয়ে সমুদ্রের অনুভবটা করব। মা বলে ঠিক আছে তুই এখানে গিয়ে বসে থাক, তাই আমি এখানেই বসে আছি। আর এখান থেকে তোমাদের দেখাবো সমুদ্রটা কি, কতটা ভিড়, কতটা লোকজন আছে এখানে স্নান করছে। আমারও খুবই স্নান করতে ইচ্ছা করছে, দেখে মনে হচ্ছে কি আমিও গিয়ে স্নান টান সেরে করি। এতটাই ভালো লাগছে, আর আমার সমুদ্রটা এতটাই ভালো লাগছে, উফ কি মজা। এখানে অনেকেই স্নান করছে, সেই মজা অনুভব করছে, ওটা দেখে আমারও খুব মানে করতে ইচ্ছা করছে স্নান, কিন্তু আজকে কিছু মার্কেটও ঘোরাফেরা আছে, মার্কেটটা এখানেই আছে।
সেই জন্যই তো আমি জন্য এখানে বসে আছি আর তোমাদের সমুদ্রটাই দেখাচ্ছে কতটা লোকের ভিড়। আর এখানে কিন্তু ছাতার মতনও আছে, সবাই বসে বসে এখানে এনজয় করছে আর খুব মাস্তি করছে। এটাই কিন্তু এখানেও মেলাটা, যে পুরী মেলা যেটাকে বলে, সেই মেলাটা এখানেই আছে। আর এখানে অনেকে ছাতাও আছে, ছাতার নিচে বসে বসে মজা করছে, এনজয় করছে, এখানেও আছে। আর এখানে সবাই যত স্নান করছে সেটা দেখে আমারও খুবই ভালো লাগছিল, আর খুবই বলতে খুবই খুবই ভালো লাগছিল। তো চলো ওরা স্নান করুক, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর, বাই। করছিল আর আমি এখানে বসে আছিলাম খুব সুন্দর করে বসে বসে ভাবলাম কি করি, একটা ভিডিওই বানাই তোমাদেরকে দেখাই। মালা এখনও আসেনি, তো বসে বসে একটা রিলসই বানাচ্ছিলাম। আর পিছনে এত সুন্দর একটা সমুদ্রের ভিউ, আর এখানে বসে বসে রিলস বানাচ্ছি, মজাটাই আলাদা। ভিতরে যেতে পারতাম কিন্তু না, একা একা গেলে আবার মার কাছে গালি খাবো, মা আবার বলবে না তুই একা একা কেন গেছিস নিচে। তো এর জন্য যে না থাক এখানেই বসি, নালে নাকি মারা আসবে তারপরে আরেকখানে যাব, মানে মার্কেটিংয়ের ব্লগ দেখাবো, মানে কিছু কিনবো না, জাস্ট তাও আন্টি আর মাসি বলে কী কী কিনবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক, পরে দেখা হচ্ছে, বাই। পরে দেখা হচ্ছে বলে ভাবলাম যে না একটু সমুদ্রের এই ভিউটা তোমাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছ সবাই যেভাবে স্নান করছে, চলো একবারে মার্কেটে গিয়ে দেখা হচ্ছে, বাই। 20 minutes later. তো এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট মার্কেটে চলে আসলাম, যেখানে আন্টি আর মাসি কিছু দেখছে আর আমিও ভাবলাম তোমার সাথে শেয়ার করি। মাও আছে, কিনবো তো কিছুই না, তাই যাতে একটু দেখছি, দেখতে তো ক্ষতি নেই, তাই এখানে একটু দেখছি যে কেমন কি জিনিস আছে, ভালো ভালো কী কী আছে সবটাই শেয়ার করছি। আর দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর এখানে শাড়ি আছে, সবটাই কিন্তু প্রাইস দেওয়াই আছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ সব কিন্তু কটকির শাড়ি। এখানে আমার সাদা লালের মধ্যে যে কটকির শাড়িটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, সাদার মধ্যে লালের যে ডিজাইন দেওয়া শাড়িটা অপূর্ব সুন্দর ডিজাইন। আর এত সুন্দর কটকির শাড়িটা আমার তো এক দেখায় পছন্দ হয়ে গেছিলো, কিন্তু আমি নিব তো না, জাস্ট আমার খুব পছন্দ হয়েছিল, জাস্ট তাই দেখছিলাম। সো আমার তো লাল পরা এখন আর ভাগ্য নেই, যাই হোক এটা আমার খুব পছন্দ হয়ে গেছিলো, তাই জন্য আমি এখানে দামটা জিজ্ঞেস করছিলাম এটা কত। তাই ওরা দামটা বলছিল যে এখানে 910 টাকাই লেখা আছে, বললো হ্যাঁ সেলে 910 টাকাই দিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু শাড়ির নিচে প্রত্যেকটা দাম লেখা আছে। তারপরে চলে আসলাম এখানে কুর্তি দেখতে, তো আমার কুর্তি দেখার খুবই ইচ্ছা, তো বললাম যে আমি এখানে কত কিছু কুর্তি দেখি আমার সাইজে। তো এখানে এই কুর্তিটা দেখাচ্ছিলো, এই কুর্তিটা তো আমার খুবই ভালো লাগছিলো। সো এটা হচ্ছে নীল আর ইয়ের মধ্যে, ব্ল্যাকের মধ্যে, নীল ব্ল্যাক নানান কালার দিয়ে, এটা হচ্ছে কটকির কুর্তি, এটা খুবই সুন্দর, 400 টাকা করে দাম বলছিল। তা বললাম যে সাদাটা দেখাও, তো সাদাটা দেখবো, সাদাটাও খুবই সুন্দর লাগছে, তোমাদেরকেও দেখাবো। এটা আমি হাতিয়ে দেখলাম না ঠিকই আছে, তো আরেকটা কালারের মধ্যে আমার সাদাটা পছন্দ হয়েছিল, তো সাদাটাই দেখছিলাম, সরি কাশি উঠে গেছে, সাদাটাই দেখছিলাম, সাদাটাও আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু পরে ভাবলাম নিব কি না, পরে ভাবলাম নেওয়া হয়নি, কারণ এটা ধুলেই বলছে খেপে যাবে, খাপবে, তো খাপলে তো মানে খুব অসুবিধাই হবে, তো এর জন্য আমি আর এটা নিলাম না। 400 টাকা করে বলছিল, আমি বললাম 300 টাকা করে দাও তাহলে আমি নিব দুটো, কিন্তু না ওরা কমাবে না, তো ফিক্সড প্রাইস, তাই জন্য আমি আর নিলাম না। তো মাও দেখলো যে না এটা নিস না, এটা নিলে তোর খাপার ভয় থাকবে, যদি টাইট হয় আবার ধুলে খাপবে, তো সেই জন্য আর নিলাম না। কিন্তু হাতিয়ে দেখলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম, কুর্তিগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস আছে, 400 টাকা, অনেকই কম, কিন্তু ধুলে খেপে যায়, কিন্তু এটা ট্র্যাডিশনাল মানে এখানকার কুর্তি, আর খুবই ভালো লাগে, আর পরলে তো এতটাই সুন্দর লাগবে তোমরা বলে বোঝাতে পারবে না। কিন্তু সেই বলে আমি নিইনি, বাট আমি কিন্তু এখানে জাস্ট তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি এই ক্লিপগুলো নিয়েছিলাম, যে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি নেক্সট বার কোনো সময় পুরীতে আসো তাহলে তোমরা এইখান থেকে শপিং করতে পারবে, কোন কোন জায়গার থেকে শপিং করতে পারবে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই শপিং মলটা কিন্তু ভুবনেশ্বরী মন্দিরের ওখানেই ভিতর দিয়ে যাবে, ভুবনেশ্বরী যে এখানে মন্দিরটা আছে ওখানে পাশ দিয়েই যাবে, সেখানেই কিন্তু মার্কেটটা, খুবই ভালো মার্কেট। এখানে চলে আসছে আরেকটা,
এখানে কিন্তু আরেকটা দোকানে চলে আসছে, এখানে হচ্ছে মারা নিচে গেছে দেখতে মানে কি কি পাওয়া যায়, মানে কিছু টুকটাক কি আছে জিনিসপত্র দেখতে গেছে নিচে। তো আমার যেহেতু শরীরটা এতটাই খারাপ লাগছিলো, মানে মাথাটা ঘোরাচ্ছিলো দেখে আমি এখানে বসলাম, বললাম মা আমি বসি, তোমরা নিচে গিয়ে দেখো কি করবে। সো আমি অনেকদিন পরিষ্কার সাথে কথা বললাম, তারপরে আমার শরীরটা এতটাই খারাপ, যেহেতু আমার লো প্রেশার আছে, এর জন্য শরীরটা এতটাই খারাপ দেখাচ্ছিলো দেখে আমি নিচে এখানে মানে উপরেই বসে আছি, মারা নিচে দেখতে গেছে কি পাওয়া যায় কি আছে না আছে সবটাই দেখতে গেছে। আর প্রত্যেকটা দোকানে তোমাদের সাথে মানে কিছু কিছু দোকান তোমাদের সাথে শেয়ার করব, তো সেটাই আমি শেয়ার করছি। আর এখানেই বসে আছি, শরীরটা এতটাই খারাপ লাগছে। আর এখানে দেখো আন্টিদের প্লাস্টিক আমাকে ধরিয়ে দিয়ে গেছে, মানে আন্টিদেরই কিছু শপিং করেছে সেটারই প্লাস্টিক ছিল আমার হাতে, সেটাই নিয়েছে। নিব তো হচ্ছে আমার যোগুকে আমার নেওয়ার খুবই ইচ্ছা। তো এখানে দেখবো যে যোগু কত রকম কীরকম যোগু পাওয়া যায়, সেইসব যোগুটা নিব। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরে। বাই। চলে আসছে আর একটা শপিং মলে, সেখানে আন্টি আর মাসি দেখতে পাচ্ছে, ওরা দেখছে। আর আমার তো পেয়েছে প্রচণ্ড জলের পিপাসা, তা আমি এখানে নিয়ে আসছিলাম একটুখানি ফান্টা, তো সেটাই আমি খাচ্ছিলাম, এখানে মারা দেখছিলাম। আর খুব সুন্দর সুন্দর এখানে কিন্তু শাড়িগুলো আছে, কটকি আছে, তারপরে র সিল্ক আছে, খুবই সুন্দর সুন্দর শাড়িগুলো আছে। তো সেটাই আমি এখানে মাসিরা দেখছে, মাসি আর আন্টি আর মা সবাই দেখছে, আর আমি এখানে বসে আছি, কারণ হচ্ছে আমি তো আর কিছু নিব না। আমার এখানে শুধু একটাই স্যুট পছন্দ হয়েছে, সেটা হচ্ছে আমি নিজের জন্য নিয়েছিলাম একটা, তো যেটা আমি বাড়ির থেকে টাকা জমিয়ে নিয়ে আসছিলাম যে আমি এটা নিব। আর আমাদের গ্রুপ যেহেতু ভেঙেছিল, সেখান থেকেও আমি কিছু টাকা পেয়েছিলাম, তো সেই টাকা দিয়ে আর আমার টাকা জমিয়ে আমি একটা কুর্তি আর একটা চুড়িদারের স্যুট নিয়েছি। সেটা তোমাদের আমি যখন পরবো বানিয়ে তখনই তোমাদেরকে শেয়ার করব। আর মাকে বললাম কিছু, মা কিছুই নেয়নি, কারণ এখানে যা দাম মা কী নিবে, মা একটা কিছু নিতে পারেনি, মানে কিছুই নেয়নি, শুধু মা যোগুকেই নেওয়া হয়েছে। আর মার যোগুকে তো না নিলে হবে না, যোগু আর ভাইয়ের জন্য একটা শঙ্খ ব্যথা, আর কিচ্ছু নেয়নি মা, কারণ এখানে মানে হাত দেওয়া যাচ্ছে না, এতটাই দাম জিনিসের। আর মা তো কম মানে ওরা কমাবে না, ফিক্সড প্রাইসই বলছিল, তাই জন্য আর এর জন্য আর কিছুই নেয়নি। আর কারণ মা নিজের জন্য অনেকবার বললাম মা কিছু নিতে পার, নাও আমি পেমেন্ট করে দিচ্ছি, নাও চাদর বা কিছু তোমার জন্য নাও। মা বললো না আমি কিচ্ছু নিব না, কারণ আমার কাছে এখন মুহূর্তে নেই আছে, কারণ আমি কিছু নিব না, কেন এত দাম হাত দেওয়াই যাচ্ছে না, এর জন্য মা কিচ্ছু নেয়নি। জাস্ট আমি নিজের জন্যই দুটো কিনেছি, একটা কুর্তি আর চুড়িদারের পিস, তোমাদের সেটা আমি পরে দেখাবো, যেটা আমি আমার নিজের জন্য নিয়েছিলাম। আর সেটা আমি কিন্তু লাঞ্চ করতে যাবো, লাঞ্চ করে তারপরে দেখাচ্ছি। 15 minutes later. এখানে লাঞ্চ করতে চলে আসছে, এখানে লাঞ্চ হচ্ছে খুবই সুন্দর, এটার নাম হচ্ছে 13 আনা। 13 আনাতে এসেছে, এখানে সুন্দর বাঙালি খাবার, আর এখানে 13 রকম আইটেম দেবে। আর 13 আনাতে খেতে তো দারুণ খাবার, তাই না, 13 রকম কী পদ দেবে। তো মারা খাচ্ছে ভেজ থালি, আর আমি খাবো হচ্ছে আমার ফেভারিট চিংড়ি মাছের মালাইকারি। মাকে বলেছিলাম মা আমি কিন্তু চিংড়ি মাছের মালাইকারি খাবোই, প্লিজ তুমি আমাকে খাওয়াবে। মা বললো যে হ্যাঁ। তো আন্টিকে বললাম আন্টি তোমরা খাবে না, মামকে বললো না আমরা খাবো না, আজকে আমরা একবারে শুক্রবারই খাবো। তো ঠিক আছে, আমি তো চিংড়ি মাছের মালাইকারি খাবোই। আই লাভ চিংড়ি মাছ। এখানে চিংড়ি মাছে মানে আমার অনেক দিন ধরে ভেজ খেতে মুখটা ভেজ হয়ে গেছিলো, তাই জন্য এখানে আমি একদম চিংড়ি মাছের মালাইকারি খেতে মানে বলেছিলাম, তাই আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম। আমার ভেজ থালিটা থাকবে, তার সাথে চিংড়ি মাছের মালাইকারি, যেখানে যে একটা ডালটা থাকবে, ডালে তো আমার এখন অরুচি হয়ে গেছে, যে ডালটা থাকবে সেই ডালটা আমি দিয়ে দেবো মাকে বলবো মা তুমি এই ডালটা খেয়ে নাও, আর আমি খেয়ে নেবো মালাইকারি। আর কী দিবে সেটা তো মানে সবটাই আমি শেয়ার করবো। ওরা থালিতে তো ডাল দেয়ই, ডাল তো ইনক্লুডেড ছিলই, আর আমার ডাল খেতে না মুখটা যেমন ডালুয়া হয়ে গেছিলাম। আর এখানে আমার পাশে মা বসেছে, আর ওখানে মাসি আর আন্টি বসেছে খেতে। তো সবাই মিলে খাবো, এনজয় করব। আর মাঝখানে যে সিটটা আছে সেখানে সব আমি জিনিসপত্র রেখেছিলাম, মানে আমার প্রিয় যোগুকে, যে যোগু কিনেছিলাম যোগুকে রেখেছিলাম, আর হচ্ছে এখানে আরও কিছু জিনিসপত্র আছে সেটা রেখেছিলাম।
আর আমার পেটের মধ্যে তো প্রচণ্ড চোহা করছে, লাফাচ্ছে, চোহা এদিক ওদিক এদিক ওদিক লাফাচ্ছে। চলো খাবার দিক, তারপরে দেখা হচ্ছে, বাই। খাবার দিয়ে দিয়েছে, এখানে দিয়েছে রাইস, একটা প্লেটে দিয়েছে রাইসটা আমি নিয়েছি। এখানে দিয়েছে শুক্তো, এটা হচ্ছে একদম শুক্তোটা খুবই কিন্তু দেখতে দেরি সেরেছে, এই না খেতে কেমন হবে। শুক্তো দিয়েছে, আর দিয়েছে হচ্ছে ওখানে ঝুরঝুরে আলু ভাজা, ডাল, আর হচ্ছে আলু পোস্ত। এই হচ্ছে খাবার দিয়েছিল। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর আমার চিংড়ি মাছের মালাইকারিটা তখনও আসেনি, মানে পরে দেবে, আগে তো ভেজ থালিটা দিয়ে গেছে, তারপরে আবার মালাইকারিটা আসবে। আমি তো খুবই এক্সাইটেড আছি চিংড়ি মাছের মানে গলদা চিংড়ির মালাইকারি খেতে। আর এখানে আমি শুক্তো দিয়ে ভাতটা মাখিয়ে নিচ্ছিলাম। পরে ভাবলাম তোমাদের সাথে আলু পোস্তটা তো শেয়ার করা হলো না, এটাও তোমাদের সাথে শেয়ার করব, সবটাই তোমরা দেখতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের সাথে একটা করে শেয়ার করছি। ওই যে আলু পোস্ত, ভাত, ডাল, আলু পোস্ত, চাটনি আর আলু ভাজা দিয়ে দিয়েছিল। ভাত আমি অল্প নিয়েছি, এক্সট্রা রেখেছি, লাগলে আমি আবার নেবো। সব একবার ঢালিনি। মাকে বলছি, মা তোমার হাতটা একটু নামাও, মাকেও দেখাবো। মা তো দিব্যি দিদির মতো করে খেয়েই যাচ্ছিল। মা এখানে ডাটা চাপাচ্ছিল, শুক্তো দিয়েছিল, অনেকদিন পরের বাড়িকারি ব্যাপক খাবার ছিল। তা আমি এখানে শুক্তো ভাতটা মাখাচ্ছিলাম, সেটাই আমি শুক্তো দিয়ে ভাতটা মাখি যাই। সেখানের খাবার অপূর্ব ভালো, আর যত সুন্দর খাবার অত সুন্দর, মানে রেস্টুরেন্টে পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ, স্টাফদের ব্যবহার ভালো। এখানে খাওয়াটা দারুণ করেছে, শুক্তোটা অপূর্ব টেস্টি করেছে। এই না হয় আমাদের বাঙালির খাবার তো চুম্মেশবাড়ি খাবার, খুবই টেস্টি হয়েছে। আর এখানে শুক্তোটা দারুণ হয়েছে খেতে, আমার খুব দারুণ লেগেছে। আর এখানে দাঁতাটাও আমি চাবিয়ে নিলাম, তো দেখতেই পাচ্ছ দাঁতা চাবিয়ে নিলাম, নাহলে মা বলবে এই এত কিছু বলবি না। হ্যাঁ, তো এখানে শুক্তো দিয়ে খাওয়া হচ্ছে। তো আন্টি বলছো তোমরা কী কী খাবার না, সেটা কিন্তু মাকে দিয়ে দিও। তো আমি ডালটা মাকে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমার চলে এসছে চিংড়ি মাছের মালাইকারি, দেখতে পাচ্ছ গলদার চিংড়ি, এটা কিন্তু আমার ইমোশনাল। পুরীতে এসে যদি গলদা চিংড়ি মাছের মালাইকারি না খাই তাহলে হবে। এখানে চিংড়ি মাছের কালিয়া ছিল অ্যান্ড মালাইকারি ছিল, তো আমি মালাইকারিটাই চুজ করি, কারণ চিংড়ি মাছের মালাইকারি খেতে তো আমার অপূর্ব সুন্দর লাগে। আর যেহেতু বড় বড় চিংড়ি মাছ ছিল, কেন ছাড়বো যেন চিংড়ি মাছটা আমি নিয়েই নিলাম। এটা আমি খাচ্ছি, দারুণ করেছে খেতে, আমার তো চুম্মেশ বই লেগেছে খেতে, যার টেস্ট না। আমি এখন চিংড়ি মাছের ছাকলা ছাড়াচ্ছি, খাবারটা দারুণ লাগছে না খেতে, তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটাই টেস্টি লাগছে। মাছ খেতে বারবার জিজ্ঞেস করছিল কেমন হয়েছে, আমি বলছি দারুণ হয়েছিল। দারুণ দারুণ। আমি যে ব্লগটা এডিট করছি আমার এখনও জিভে জল আসছে চিংড়ি মাছের মালাইকারি আর গলদা চিংড়ি দেখেও দারুণ এসছে। এখানে পাপা থাকলে তো আমার খাওয়ার পার্টনার হয়ে যেত, পাপারও ফেভারিট চিংড়ি মাছের মালাইকারি, আর আমারও। আর চিংড়ি মাছ বলে কথা, আমার আর পাপা তো সেই ফেভারিট। বাবা থাকলে তো দুজনে মিলে পার্টনারশিপে আরেকটা প্লেট নিয়ে নিতাম, আমি আর বাবা মিলে খেতাম। তো দারুণ হয়েছে, আমি বলে বোঝাতে পারবো না কতটা টেস্ট হয়েছে চিংড়ি মাছের মালাইকারিটা খেতে। আমি তো সমানে খেয়েই যাচ্ছি, এতটাই টেস্ট হয়েছে। আর আমাকে বারবার সবাই জিজ্ঞেস করছে কেমন হয়েছে, বলেছিলাম দারুণ হয়েছে। তো মা বলছে পুরো পরিষ্কার করে খাবি, একটাও কিচ্ছু ফেলবি না। আমি বলছি মা আমি কিচ্ছুই ফেলবো না। তারপরে মা একটু ভাত অর্ডার দিল, কারণ মাকে বলেছিলাম যে আর একটু ভাত কিন্তু লাগবেই, কারণ ওইটুকু ভাতে হবে না। পরে আমি আবার হাফ প্লেট ভাত নেওয়া হয়েছিল আমার তো হাফ প্লেট ভাত নিয়েছিল 30 টাকা দাম, তো সেটাই নিয়েছিলাম, নিয়ে দুজনে মিলে খেলাম। আর সত্যি কথা বলতে খুবই টেস্ট হয়েছে খেতে, মানে বিশ্বাস করবে না যে এতটাই টেস্ট হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে, আমি দেখতেই পাচ্ছ আমার খাওয়া দেখেই যে আমি খেয়েই যাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি দিয়ে। তো তোমাদের সাথে এখন শেয়ার করবো চিংড়ি মাছটা, দেখতেই পাচ্ছ এই যে যেটা আমি চোচা ছাড়িয়ে যাচ্ছি, আর আমি তখন একটা পুরো খেয়ে যাচ্ছিলাম, তোমাদের সাথে শেয়ার করেই যাচ্ছিলাম। আর এই যে চিংড়ি মাছের ভিতরে যে মাথাটা খেলাম, এতটা টেস্ট, এতটা জুসি ছিল, এতটা টেস্টি ছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আমাকে বলছিল কি রে মাথাটা খাবি না, বলছি না আমি খেয়েছি, আমি পরে খাবো, লাস্টের দিকে ভালো করে চুষে খাবো, চিন্তা নেই। যেভাবে এত টেস্টি হয়েছে আমি একটা কিচ্ছু ছাড়বো না। তো আমি তো পুরো একদম ডেলিশিয়াসভাবে খাবো। মা চলে গেছে হাত ধুতে,
সবাই চলে গেছে হাত ধুতে। আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। খাওয়াটা অপূর্ব টেস্টি ছিল। আর এই হচ্ছে মাছের অ্যাকোয়ারিয়াম, দেখতেই পাচ্ছ এখন আমার বেরিয়ে যাচ্ছে। তো খাবারটা এতটাই টেস্টি ছিল যে খেয়ে মনটা তৃপ্তি হয়ে গেছে। এখন চলে যাব হচ্ছে আর কোথাও একটু দোকানে গিয়ে একটু বসি। তো গোপালের কিছু টুকটাক জিনিসপত্র নেওয়া হয়নি, গোপুর জিনিসপত্র নেওয়া বাকি আছে। গোপুর জিনিসপত্র নেওয়া হয়ে গেলেই আমাদের ডান 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 জিনিস নেওয়া। তো এখন ফটাফট করে একটুখানি কোথাও গিয়ে একটু বসি, তাহলে একটু বিকাল হলেই বলছে গোপুর জিনিসপত্র পাওয়া যাবে, না হলে এখন গোপুর জিনিসপত্র পাওয়া যাবে না। তো দেখা যাক কোন দোকানে গিয়ে কোথায় গিয়ে বসা যায়। আর আন্টি আছে তো চিন্তাই নেই, আন্টি কোনো না কোনো দোকানে গিয়ে তো অবশ্যই বসবে। তো সেটাই এখন চিন্তা করছি, কোথায় গিয়ে বসা যায়, কোথায় গিয়ে বসা যায়। সো কোনো একটা দোকানে গিয়ে তো অবশ্যই বসবো। তো এই যে মাও দাঁড়িয়েছে, তো ডিসাইড করা হলো এই দোকানে গিয়ে একটু বসি ভিতরে। তো সেই দোকানে গিয়েই ভিতরে বসছি। আর যোগোটা হচ্ছে এখন আপাতত মার কাছে, তারপরে আমি মার থেকে যোগোটা আমার কাছে নিয়ে নেব, কারণ মার কাছে রাখতে দিয়েছি। মা তুমি এখন একটু ধরো, কারণ জগন্নাথ তো মার কাছে না রাখলে হবে না। তো একটু মা তো আমি দুজনেই পালাপালি করে ধরছিলাম জগন্নাথকে। তো মাকে বলেছিলাম, মা তুমি যোগুকে হাতে নিয়ে সুন্দর করে বসো, তারপর অসুবিধা হলে আমার কাছে দিও না। তো মা বললো যে না না আমার কাছে থাক, অসুবিধা হচ্ছে না। তো ঠিক আছে, তো এই দোকানেই আসলাম একটু বসতে, মানে একটু বসবো। আর জানি না মাসি কি দেখবে, মাসি দেখো আমাদের একটু রেস্ট হয়ে যাবে। ঠিক আছে, মা যেখানেই তোমার দেখতেই পাচ্ছ মারা এসেছে, কোনো কিছু না দেখলে কি হবে, একটু ঘুরে ঘুরে জিনিসপত্র তো দেখবেই। তো ওটাই আর সত্যি কথা বলতে 13 আনার খাওয়ার কিন্তু খুবই ভালো। 13 আনা বলছি, 13 পার্বণের খাবার খুবই ভালো। কোনো সময় পুরীতে আসে আমি সাজেস্ট করবো 13 পার্বণে খেতে। 13 পার্বণের খাবার কিন্তু খুবই টেস্টি আর পিওর বাঙালি খাবার। বাড়ি থেকে দেখা হচ্ছে ভাই। 3,000 years later. বাড়িতে চলে আসছে, এই দেখো আমার কাছে যোগু, আমি যোগু নিয়ে এখন বাড়িতে চলে যাচ্ছি, ধমাধম করে ঘরে চলে যাব। বাড়িতে গিয়ে এখন আমি ফ্রেশ ট্রেশ হবো, হয়ে তারপরে যোগুকে একখানে রাখবো। আর যোগু তো আমার কাছে চলেই আসে, দেখতে পাচ্ছি যোগুকে হাতে নিয়ে যাচ্ছে। একজন বলছিল জয় জগন্নাথ গেটের সামনে, তা আমিও বলছিলাম জয় জগন্নাথ বলে এখন হাঁটা দিচ্ছি সুন্দর করে একদম রুমের ভিতরে। তো ফটাফট করে রুমের ভিতরে চলে যাবো আর যোগুকে নিয়ে। আর দেখতে পাচ্ছি আশেপাশে সুন্দর লাইটিং, আর আমাদের খাওয়া অর্ডার দেওয়াও হয়ে গেছে। তো এখন চলে যাবো যোগুকে নিয়ে। জয় জগন্নাথ, যোগু পিওর যোগু। আর যোগুকে দেখে না কতটা কিউট লাগছে না? আমাদের যোগু তো অতটাই সুন্দর। যখন আমি বাড়িতেই নিই, মানে আলিপুরদুয়ারে যখন যাবো, যখন আমাদের ঘরে পাঠানোর পরে তোমাদেরকে দেখাবো যে যোগুকে কতটা সুন্দর লাগছে, কতটা কেমন লাগছে, কীভাবে সাজিয়েছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো রুমে গিয়ে দেখা হচ্ছে, বাই। A few minutes later. চলে এসে ড্রেস ফ্রেস চেঞ্জ হয়ে নিয়েছি। আজকে আমি প্রচুর 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 খুশি, কারণ আজকে আমি 13 পার্বণের খাবার খেয়ে মনটা তৃপ্তি হয়ে গেছে। তার মধ্যে চিংড়ি মাছের মালাইকারি খেয়েছিলাম, গলদা চিংড়ি। আর পুরীতে এসে পুরীর স্ট্রিট ফুড যদি না খাই তাহলে তো কোনো মানে মজাই লাগে না। তো খুব দারুণ মজা করেছে। আর জগন্নাথের দর্শন সামনের থেকে করে তো অপূর্ব সুন্দর লেগেছে। কিছু কিছু ভগবানের দর্শন করে খুব ভালো লাগে। সব থেকে বেশি আমি আরও তো খুশি হয়েছিলাম যে নিজের টাকা দিয়ে যখন নিজে শপিং করি তখন মনটা খুব আনন্দ হয়, যেন আমি নিজের টাকা দিয়ে আমি নিজের জন্য একটা কুর্তি আর একটা চুড়িদার কিনেছিলাম। মাকে বলেছিলাম কিছু নেওয়ার জন্য, তো মা নিবে না বলতে, তাই আমার জন্য আমি নিলাম। তা আমি জন্য মনটা খুশি হয়ে গেছে। যখন নিজের টাকা দিয়ে কিছু নেওয়া যায় না, ওইটার খুশি কিন্তু আলাদাই হয়, আলাদাই মানে আলাদাই। সেখানে আন্টি চাটা বানাচ্ছিলো সন্ধ্যাবেলার টিফিন, কারণ একটু খিদা পাচ্ছিলো, পেটে তো একটু একটু তো খিদা তো পাবেই না। আর প্রচণ্ড হাঁটাহাঁটি করে মানে কিছু ঘুরে ফুরে। আর সব থেকে বেশি মা বললো যে আমি নিয়েছি, আমার যোগু কিনেছি আর গোপালের জন্য কিছু কিনতে পেরেছি প্যান্টি, সেটাই আমার অনেক। তাছাড়া আমি কিন্তু আর মানে কিছুই আমি করিনি, কিনবে না মা। বললাম ঠিকই আছে, তোমার কিনতে হবে না, তুমি যোগুকে নিয়েছো এটাই অনেক, যোগু অনেক কি আছে। তো চলো আগে ভেতরে গিয়ে একটুখানি চা পার্টি করবো সবাই মিলে, তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে চা পার্টি করি। আর এখানে আমি খুবই তো মজা করে এখানে চা পার্টি করি, তারপরে দেখা হচ্ছে আমার সাথে, বাই। এখানে চা পার্টি করছি, দেখতে পাচ্ছ চা নিয়েছি লাল চা,
আমার তো দুধ চা এখানে, এটা হচ্ছে মার লাল চা, সবাই লাল চা মানে হচ্ছে লাল চা। এখানে হচ্ছে মুড়ি আর এখানে নিমকি, আর এই যে আমি এই বিস্কুটটা নিয়ে নিয়েছি। যেহেতু আমি মুড়ি মাখা টাকা খাই না, আমি এরকম বিস্কুট নিয়ে নিয়েছি। বিস্কুট দিয়ে চা খেতে তো আমার দারুণই লাগছে। তো এখন চা পার্টি করছি, সবাই মিলে গল্প করছি যে সেই এনজয় হয়েছে আজকে, খাওয়া দারুণ হয়েছে, মজাটা দারুণ হয়েছে, খুবই এনজয় করছি আর চা পার্টি করছি। আমার পাশে মা বসে আছে, মাও সুন্দর করে কিন্তু চা পার্টি করছে। আমাদের ছোট্ট করে আমাদের চারজনের একটুখানি সন্ধ্যাবেলার চা পার্টি, টি পার্টি যেটা বলতে পারো। সো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে তোমাদের কতটা মজা করেছো অ্যান্ড কতটা এনজয় করেছো, তোমাদের সবটাই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলো ফটাফট করে চাটা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে আমাদের সাথে, বাই। 20 minutes later. তো গাইস এখন আমি চলে যাচ্ছি খাবার আনতে, মানে লাঞ্চের, মানে আমাদের যে ডিনার অর্ডার দেওয়া হয়েছিল ওটা আমি নাইটি পরে চলে যাচ্ছি আনতে। আমার তো খুবই লজ্জা লাগছে, তো কী করবো, যেতে তো হবেই, কারণ এখানে সবাই সেজে গুজে আছে। আমি নাইটি পরে চলে যাচ্ছি, আমি আর আন্টি এসছি, কারণ ওরা ভিতরে ঢুকতে দিবে না ওদেরকে, যেহেতু বাইরের জন্য। তো ডিনার দিয়ে দিয়েছে, ডিনারে আজকে কী কী আছে মেনু তোমাদের সাথে সেটাই শেয়ার করবো, সেই জন্যই যাচ্ছি ফটাফট করে ডিনারটা আনতে। আর আমি আর আন্টি বেরিয়ে যাচ্ছি ডিনার আনতে, কারণ মাদের ভিতরে এখানে মারা আসতে পারবে না, তার জন্যে। সো আমি নাইটি বেজাতে আমার কী যে লজ্জা লাগছে, আমি ভাবছিলাম টু পার্টেরটা পরে আসলেই মানে ভালো ছিল। সো আমি এটাই পরেছিলাম, টু পার্টের যখন রাত্রে আর পরতে ইচ্ছা করছিল না, তাই জন্য এতটাই গরম ফিল হচ্ছিলো, মানে গরম লাগছিল দেখে না এটাই পরি, ওটা থাক, ওটা কালকে পরবো আবার। তো এর জন্যেই কিন্তু এখানে আমি এইটুকু দেখছিলাম যে কেউ দেখছে কি না, কিন্তু অনেকটা দূর, কোথায় আন্টিকে বলছে আন্টি ফোন করো, কোথায় আমরা হেঁটেই যাচ্ছি আর এখনও আসছে না। গেটের সামনে যেতে হবে, কতটা দূর আমাদের রুমের থেকে, অনেকটাই দূর, আর ভালোই লাগছে না, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে টায়ার্ড। আজকে সকাল থেকে অনেকটাই মজা করেছি, অনেকটাই হেঁটেছি। দুপুরের খাবার তো খুবই টেস্ট হয়েছে, জানি না রাতের খাবারটা কতটাই টেস্ট হবে, আমি কিছুই জানি না কী দিবে না দিবে। তো চলো, এখনও খাবার নিচ্ছি, এখনও খাবার নেওয়া কমপ্লিটই হয়নি, আর একটু আগায় যাচ্ছি। সো আন্টি ওখানে ফোন করছিল, বললো আমি আসছি, জানি না কোথায় আছে। আমি তো আন্টিকে বলছি আন্টি আমি তো আর দূর যেতে পারবো না, কারণ আমি এই ড্রেস পরে তো বেশি দূর যাওয়া যাবে না, দেখতে জানি কেমন লাগে। আগে জানলে আমি ড্রেস চেঞ্জ করতাম না, একবারে খাওয়ার দাওয়ার নিয়ে তারপরে ড্রেসটা চেঞ্জ করতাম। সো এখন জানি না কীভাবে, আগেই যাচ্ছি, দেখতেই পাচ্ছ এখানে কত গাড়ি ঢুকছে, মানে সব প্রভুজিকে দেখার জন্যই, যে গুরুদেব আসছে সেই গুরুদেবকে দেখার জন্যই সবাই এখানে অনেক ভিড়। তো আমরা বাইরে বেরিয়ে গেছি, এখন এখানে ওয়েট করছি কোথায় খাওয়ারে দিয়ে। তো আন্টিকে বলছি আন্টি কোথায়, ফোন করো, এখনও আসেনি। তো আন্টি এখানে ফোন করছে, সো হ্যাঁ দাঁড়িয়ে আছি, আন্টি ফোন করছে যে কোথায়, আমরা এখানে চলে আসছি খাবারের এখানে। তো এই তো ফোন করা হয়ে গেছে, আন্টি ওই যে সামনে চলে আসছে। তো আমি নিব হচ্ছে ভেজটা, দুটো আমি নিব, দুটো আন্টি নেবে, না হলে অসুবিধাই হবে, দেখা যাক কি হয়। তো চলো ভেজ মানে হচ্ছে মাঠটার মধ্যে পেঁয়াজ দেবে না, আর আবারটার মধ্যে পেঁয়াজ দেওয়া হবে, এই জন্যে ভেজ অ্যান্ড ননভেজ এইভাবেই তাহলেই হবে। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট ছাড়া সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, বেল আইকনটা ক্লিক করবেন, এবং নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। তো টাটা বাই বাই, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন একটা ব্লগ নিয়ে, বড়দের আশীর্বাদ নিয়ে, ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা এখানে এন্ড করছি। বাই, টাটা, গুড নাইট, পরে দেখা হচ্ছে কালকে সকালে, বাই।